বিরাট কোহলির দল আরসিবি 20 ওভারের ম্যাচ যখন 14 ওভারে নেমে আসছে তখন যে তাড়াহুড়োটা করেছে ওই তাড়াহুড়োই কিন্তু এই বিপদ ডেকে এনেছে। লাস্ট পর্যন্ত প্রীতি জিন্তার দল বিরাট কোহলির দল আরসিবিকে হারিয়ে দিয়েছে। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম আরসিবি বনাম পাঞ্জাব কিংসের ভিতরে। দেখেন, আরসিবি যখনই দেখলাম যে উইকেটগুলা যেভাবে যাচ্ছে মনে হচ্ছে যে উইকেট যাওয়ার হাইলাইটস দেখতেছি। এত তাড়াহুড়ার প্রয়োজন ছিল না। 20 ওভারের ম্যাচ 14 ওভারে নেমে আসছে। 14 ওভারে রান ভালো করে খেললে 120 রান হয়, কিন্তু তারা যেভাবে খেলছে খুব বেশি তাড়াহুড়া করে ফেলছে। মনে হয়েছে যে যেহেতু 20 ওভারের খেলা 14 ওভারে নামছে, 14 ওভারে 20 ওভার রান করে ফেলবে। ওইখানটাতে ভুল করছে। আসলে খুব বেশি তাড়াহুড়া করতে গিয়ে মাত্র 95 রানে 9 উইকেট হারিয়ে তাদের 14 ওভার শেষ। তাদের বলার মতো কারো রান নেই। দেখেন, ফিল সল্ট 4 রান, বিরাট কোহলি 1 রান, তারপরে রাজাত পাতিদার এই যে 23 রান। শেষ পর্যন্ত টিম ডেভিড আপনার 50 রান করাতে এই টার্গেটটা দিতে পেরেছে 95 রান। না হলে আরো কিন্তু খারাপ অবস্থা ছিল। ওদের যে অবস্থা ছিল আমি তো মনে করছি শুধু 50 রানে অল আউট হয়ে যাবে। আইপিএল এর ইতিহাসে হয়তো রেকর্ড হয়ে যেতে পারে আজকে যেভাবে উইকেট গুলো গেছে। পার্টনারশিপ গুলো যদি আপনি দেখেন, 4 রানে প্রথম উইকেট, 21 রানে দ্বিতীয় উইকেট, 26 রানে তৃতীয় উইকেট, 32 রানে তাদের চতুর্থ উইকেট। এই 32 রান থেকে মোরগটা লাগছে। 32 রানে 4 উইকেট, 33 রানে 5 উইকেট, 41 রানে 6 উইকেট, 42 রানে 7 উইকেট। এই যে 42 রানে যখন 7 উইকেট চলে গেছে আমি মনে করছি 50 রানে অল আউট হয়ে যাবে। সেইখান থেকে মোটামুটি 63 রানে 8 উইকেট, আবার 63 রানে গিয়ে আবার 9 উইকেট। আমি তো মনে করছি খাইছি 70 রানও করতে পারবো না, শেষ। কিন্তু লাস্ট পর্যন্ত ওই যে টিম ডেভিডের জন্য আর কি, টিম ডেভিডের দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ে 95 রান করতে পেরেছে। কিন্তু 95 রান এই পিচে আসলে ওই রকম রান না। তারপর কিছুটা আপনার ওই যে ওদের 12 ওভার খেলাইতে পারছে, এইটাই সার্থকতা আর কি। পাঞ্জাব কিংসের আপনার 16 রান করেছে কি প্রেয়াংশ আয়রা, তারপরে প্রাপ সিং 13, তারপরে আপনার জস ইংলিশ 14 রান, তারপরে কি নেহাল একটা 33 রান। ওরা উইকেট গুলা ধরে ধরে খেলছে, ওরা উইকেট ধরে গেছে। যদিও 5টা উইকেট গেছে, টি-20 5 উইকেট যেতেই পারে, এটা কোনো বিষয় না। কিন্তু যখন আপনার 9 উইকেট চলে যায় 14 ওভারের ভিতরে, 9টা বলে তো শেষ, মানে 14 ওভারের ভিতরে মানে 2 ওভার শেষ, 12 ওভার নেমে আসছে, তাই না? উইকেট যদি ধরে খেলতে পারতো আর একটু তাড়াহুড়া কম করতে পারতো, তাহলে আপনার আরসিবির জন্য ভালো হয়তো, ভালো সুবিধাজনক একটা রান তারা করতে পারতো। কিন্তু যেই রান আসলে করছে, এই রানে ফাইট দেওয়ার মতো মানে সিচুয়েশন নাই। এই রান ফাইট দেওয়ার মতো হয় না এত কম রানে। অন্তত 120 রান যদি করতে পারতো 14 ওভারে, তাইলে খেলা মোটামুটি জমতো। কিন্তু এত কম রান হয়েছে যে 95 রান। তারপরেও ওরা যেভাবে আসলে বিপদে পড়ছিল, 43 রানে 7 উইকেট, আমি তো মনে করছিলাম 50 আউট। তারপর 63 রানে 8 উইকেট, 63 রানে আবার 9 উইকেট, মনে করছি 65 রানে শেষ। সেখান থেকে 30টা রান বেশি করছে। এ নিয়ে প্রীতি জিন্তার দলটা ভালো করছে, ম্যাক্সওয়েলকে বাদ দিছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাক্সওয়েলকে বাদ দিছে, ভালো হয়েছে। ম্যাক্সওয়েল আসলে ফর্মে নাই, পর 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 তাকে খেলিয়ে যাচ্ছে। কোনো একটা প্লেয়ার বেকার টোটাল। ভালো প্লেয়ার ঠিক আছে, সে তো ফর্মে নাই এই মুহূর্তে। সে খারাপ প্লেয়ার আমি বলছি না, বাট এই মুহূর্তে যেহেতু সে ফর্মে নাই, তাকে শুধু শুধু খেলানোর কোনো যুক্তিকতা আমি দেখি না। আজকে বসাইছে, আমি খুশি হয়েছি। আর আজকে বসানোতেই আসলে ম্যাচ জিততে পারছে। এটা বললাম, ম্যাচ জিততে পারছে তারে বসানোর জন্য, তাই না? কিন্তু সে আসলে ফর্মে নেই, তাকে খেলানোর কোনো দরকার আমি বলে মনে করি না। ভালো থাকবেন, শুভরাত্রি।